তোমরা সকল কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। আমি এই পুজো দিচ্ছি, আজকে দেরি হয়ে গেছে, বাড়ি ছিলাম না, মানে ডাক্তার দেখাতে গেছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। জল চলে গেছে কলের, ঠাকুরের তোলা জল থাকে, তা দিয়ে বাসন টাসন ধুয়ে নিলাম, ঠাকুরের যে বাসনগুলো ছিল। আর এই পুজো দিচ্ছি, আজকে বেলা হয়েছে প্রচুর, 1:30টা বেজে গেছে। আমার ছেলে আবার 2টোর সময় চলে আসবে, ওকে আবার রাস্তায় অর্ধেক আনতে যাব। তারপরে ও চলে আসে হাফ রাস্তায়, আর আমি হাফ রাস্তায় দাঁড়াই, তারপর দেখা হয়ে যায়। ও এখন অনেকটাই ছোট আছে, তাও একা একা ছেড়েছি, একটু মানে কাছে হয়েছে ওদের স্কুলটা, ওই জন্য ছেড়ে দিয়েছি। একটু না হলে না ছাড়লে শিখবে না। দেখো, এটা আমাদের হচ্ছে বাড়িতে কালী পুজো হয়, শিব ঠাকুর আমরা ভাসান দিই না, বছরে মানে 1 বছর রাখি, তারপরে গিয়ে ওই নতুন ঠাকুর আসে আর ভাসান দিই। আমাদের প্রতি বছর পুজো হয়, এই 2-1 মাস বাকি আছে, আবার পুজো হবে কালী পুজো। তাই যে আমাদের গুরুদেবকে সাদা ফুল দিয়ে দিলাম। আর গুরুদেবকে তো সাদা ফুলই দিতে হয়। আর এই ফুল গাছটা প্রচুর ফুল হয়েছে, সাদা ফুল 10টার মতন জবা হয়েছে। গাছটা কিন্তু ছোট্ট, কিন্তু ফুলগুলো অনেক হয়েছে, সুন্দর হয়েছে, যে একদম সাদা জবা ধপধপে, খুব ভালো লাগে দেখতে। কিন্তু গাছটা আমাদের না, আমার মাসিদের। আমার মাসিরা এক জায়গাতে আরেক জায়গায়, মানে ঘরে, ওই ঘর ছেড়ে আরেক ঘরে গেছে, ওই জন্য গাছপালা আমাদের বাড়ি কিছুটা রেখে দিয়ে গেছে, আবার পরে নিয়ে যাবে। ওদের মাঠে জমি আছে, ওখানে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার মানে জায়গা হয়নি বলে গাছগুলো নিতে পারিনি, পরে নিয়ে যাবে। আমাদের এই শিব ঠাকুরটা অনেক দিনের, এই শিব ঠাকুরটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে কেনা হয়েছিল, তখন আমার বিয়েও হয়নি। এটা তো আমার বাপের বাড়ি, তখন আমাদের বিয়েও হয়নি। তখনকার মানে শিব ঠাকুরটা অনেক পুরনো, তবুও ভালো রয়েছে। তাই যে আমরা পুজো দিচ্ছি, তাড়াতাড়ি করে দিচ্ছি, এমনি স্পিড বাড়ানো রয়েছে। আবার ছেলে আবার হাফ রাস্তায় চলে আসবে, কিছুটা না দাঁড়ালে হবে না, ও আবার ভয় পায়। ওখানে আর কটা কুকুর আছে, ওই কুকুরগুলোকে খুব ভয় পায়, ওই জন্য আমি তাই হাফ রাস্তা যাই, না হলে পুরোই চলে আসে। এখন তো ওই ধূপকাঠি দিয়ে ধূপকাঠিটা দিলাম, বাইরে একটা দেবো আর ঠাকুর এখানে একটা দেবো। বাইরে আমাদের মনসা মন্দির আছে, মন্দির না সরি, মনসাটা মানে এমনি টপে মনসা গাছ আছে, সে মা মনসার ওখানে একটা ধূপকাঠি দেওয়া হয়, তুলসী গাছ আছে একসাথেই। তো ওখানে ধূপকাঠি দেবো, একটু ফুল দিই, একটু জল দিই, তাই এখানে দিয়ে নিই, তারপর ওখানে দেবো। ওই জন্য 2টো ধূপকাঠি জ্বালিয়েছি। আমাদের এখানে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, ঠোঁট ঠোঁট প্রচুর ফেটেছে, ঠোঁটটা ফেটে একদম ফালা ফালা হয়ে যাচ্ছে। বোরোনিল দিচ্ছি, তাতেও কমছে না, জানি না কেন হচ্ছে, জলের অভাব হচ্ছে শরীরে কিনা তার নেই ঠিক। তাই এই যে দায়িত্ব, দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর একটু মানে শঙ্খ টঙ্খ বাজাবো, ব্যাস তারপর হয়েই যাবে পুজো দেওয়া। আমার ক্যামেরাটা দাঁড় করানোর না জায়গা নেই, ওই জন্য না এইভাবে দাঁড় করে, আর আমার ধরার কোনো লোক নেই। আর স্ট্যান্ডটাও সেরকম না, কম দামের স্ট্যান্ড, ছোটো, ওই জন্য পুরো ফুল ভিডিওটা আমি করতে পারি না, কিছু কিছু খাপছাড়া করে ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তোমরা লাইক করো, কিন্তু আমার সাবস্ক্রাইব করো না, আমার খুব সাবস্ক্রাইবের দরকার, আমার একদম সাবস্ক্রাইব হয়নি। তোমরা যদি আমার পাশে থাকো খুব ভালো হয়, আমার একটু সাহায্যই হয়। দেখো, এবার পুজো দেওয়া হয়ে যাবে, হয়ে গেলে আমি আবার ছেলেকে আনতে যাব। তার দেরি হয়ে যাচ্ছে, আমি ওদিকে চিন্তাও রয়েছে যে কখন না চলে আসে, একা একা আবার কুকুর টুকুর রয়েছে না, তাড়া করে, এই জন্য তাড়াতাড়ি করছি। এই পুজো দেওয়া হয়ে গেছে, এই যে দেখো, দেওয়া হয়ে গেছে কমপ্লিট। আমি হচ্ছে পরের পুরোটা দেখাচ্ছি, যে এই যে হয়ে গেছে পুজো দেওয়া। আমাদের অনেক ঠাকুর রয়েছে, এটা ঠাকুর ঘরেই ছিল, এখন একটা ঘর শর্ট পড়েছে বলে, দাদার বিয়ে হয়েছে বলে এই ঘরটা এখন আর খাট বেছানো আছে।